তুমি কাঁদতেছো কেন? চাচা, ওই মানিক মেকআপ ম্যান আমারে পরিচালকের কথা কয়ে ঢাকায় লয়ে আইছে, নায়িকা বানানোর কথা কয়ে আমার ধোকা দিছে। ও, আমি বুঝতে পারছি, ও তো একটু শয়তান। আল্লাহ যা করে ভালো লাগেই করে। তুমি ওর হাত থেকে বাইচে গেছো, তাহলে আমি বাড়ি ফিরে যাও। না চাচা, বাড়িতে ফিরে যাওয়ার মুখ আমার নাই। আমি বাসলাইতে আমার স্বামীরে ফালা রেখে আয়া পড়ছি নায়িকা অনের শখে। এমন গেলে কেউই আমারে গ্রহণ করবো না, না আমার শ্বশুর না আমার স্বামী। ও, বুঝতে পারছি। তাহলে তুমি কি করতে চাও? চাচা, আপনিও তো নাটক সিনেমার লোক, আপনি কি পারবেন না আমার একটা সুযোগ করে দিতে? দেন না চাচা, যদি পারেন। আসলে নাটক সিনেমায় চান্স পাওয়াটা একটু সময়ের ব্যাপার। তুমি তো আমার মেয়ের মতোই, তুমি ইচ্ছা করলে আমার বাড়িতে থাকতে পারো। আমি ডাইরেক্টর স্যারদেরকে বইলা তোমার একটা ভালো ক্যারেক্টার নিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি যাইবো আমার বাড়িতে? হ্যাঁ চাচা, আমি রাজি। তাহলে চলো। বাবাজি, তুমি আমার মায়েরা ফিরে না দাও বাবাজি। আমার মায়েরা ছাড়া আমার কেউই নাই। এই তোমার পা দুটো ধরি বাবা, তুমি আমার মায়েরা ফিরে না দাও বাবা। মা, আপনার মাইয়া ঢাকায় গেছে নাইকে হল লাগিয়া, এ কি আর এইভাবে ফিরবো? হ্যাঁ, যদি ফিরতই কোনোদিনে গ্রাম ছেড়ে যাইতো না। আরে আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনি এত ব্যাঙ্গে পড়েন না, আমি আছি না। আচ্ছা শোনেন, আমি এখনই ঢাকা যাইতেছি, এখন এই মুহূর্তে। আমি যেমনে পারে যেই ব্যাপারে নুপুরে ফিরিয়ে আনবো। আমি আপনার ওয়াদা করতেছি, আমি যতদিন না পর্যন্ত নুপুরে না ফিরিয়ে আনতে পারবো আমি ঢাকাতে ফিরবো না। আপনি কিনা আমাকে দোয়া করে